নমস্কার, আমি মৌ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কদিন ধরে শুনছি গ্যাস অফিসে যেতে হবে, তো কী সব লিঙ্ক করাতে হবে, না হলে নাকি গ্যাস দেবে না। তো তার জন্যই সকালবেলা সমস্ত কাজবাজ করে নিয়েছি, আর এই তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো আমি একা যাব না, বরমশাইয়ের সঙ্গে যাব। তো এই দেখো চলে এসছি, আর দেখো কত লাইন, সবার শেষে আমরা দাঁড়িয়ে আছি। তো এর ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। আর ওই যে বরমশাই দাঁড়িয়ে আছেন। তো গ্যাসের অফিসের কাজ বাজ সেরে নিয়েছি, এবার একটু খাওয়া দাওয়ার পালা। তো খুবই খিদে পেয়ে গেছিলো, তাই চলে আসলাম বিরিয়ানি খেতে। তো এখন 3:30 মতো বাজে। আর যখন আমরা ওখানে কাজ করছিলাম গ্যাসের অফিসে, তো সামান্য একটু লিঙ্ক করালো, ফোন নাম্বারটা নিল আধার কার্ডের সঙ্গে, জাস্ট হয়ে গেছে। তখন ওখান থেকে ফোন করলো আমার বান্ধবীরা যে ওরা আমার বাড়িতে আসতে চলেছে, যেহেতু আজকে আসার কথা ছিল না, আর হট করেই ওরা আসছে। তাই ওদের ওরা আসবে বলেই আমি মাংসটা নিয়ে নিয়েছি। ওরা বলল যে আমার বাড়িতে বিকেলবেলা আসবে। তো যাই হোক, আমি এসে একটু বিশ্রাম নিয়েছিলাম, আর মাংসটা ফ্রিজে রয়েছে। তো চলো মাংসটাকে বের করে নিই, ধুয়ে ঠুয়ে। সমস্ত কিছুটা তো একার হাতে করতে হবে, তাই চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এইদিকে দেখো আমি মাংসটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এইদিকে আদা রসুন পেস্ট, আর এইদিকে দেখো আমি আলুটাকেও কেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজটাকে ভেজে দেব বলে পেঁয়াজটাকে একটুখানি কুচিয়ে কেটে রেখে দিয়েছি। তো চলো এবার রান্নাটা করে নেওয়া যাক। আর আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কেননা বান্ধবীরা আসছে, বুঝতেই পারছো, ওরা আসলে তো একটু গল্প টল্প করবো, তাই ওখানে ওদের সঙ্গে টাইমটা স্পেন্ড করব। তাই আমি এখনই রান্নাটা করে রাখছি। আর আমার ছেলে বাড়ি নেই, ও মামা বাড়ি, ওকে আমি রেখে এসেছি। যেহেতু সকালে দেখলে আমি গ্যাসের অফিসে গেছিলাম, তো ওখানে এখনও একটু বড় হয়েছে, তো বাইকে 3 জন যাতায়াত করতে সত্যিই কষ্ট হয়। তাই ওকে কোথাও গেলে আমি আমার সুবিধা মতো আমি আমার বাবাইকে মার কাছেই রেখে আসি। তো চলো দেখো ওরা এসে গেছে, আর আমার রান্নাবান্না তো কমপ্লিট। তো ওরা এসেই বলছে, যেহেতু ওর বাবাইয়ের ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, ওই বাচ্চা দুটো, ওরা আমার বান্ধবীর ছেলে, তো এসেই বাবাইকে খুঁজছে। তো বলছে ওকে বাড়িতে না দেখতে পেয়ে ওদেরও মনটা খারাপ। তাই আমার বান্ধবীরাও বলছিল, আর আমার ছেলের ফ্রেন্ডরাও বলছিল যে আন্টি ওকে নিয়ে আসো। তো একটু পরেই ওর বাবা দেখো ওকে গিয়ে নিয়ে এসছে, আর ততক্ষণে আমি চাটা করে নিয়েছি। তো ওরা এদিকে চাটা খেতে থাকুক, আর চলো আমি একটু ওদের সঙ্গে তাহলে চাটা খেয়েই নিই। যেহেতু সন্ধ্যাবেলা আমারও চা খাওয়ার অভ্যাস আছে, তা ওরা আসবে বলে আর চাটা আমি খাইনি, তো একসঙ্গে খাবো বলেই বসেছিলাম। তো চলো দেখো ওরা ওখানে আসার সময় সিঙ্গারা থামস আপ নিয়ে এসছে। আর আমি আমার বাড়িতে যেহেতু ওরা এসে, আর ওরা বলেছিল যে রুটি মাংস খাবে, তো মাংসটা তো আমি রান্নাই করে রেখেছি। আর এই যে শিবানী দেখো রুটি করে নিচ্ছে। তো আমি বললাম তোর করতে হবে না, তো বলছে না দে আমি তোর সঙ্গে হেল্প করে দিই। আমি হেল্প করে নিই বলতে ওই পুরোটা করছিল, আর এই যে আমার ননদ এইদিকে রুটিগুলো ভাজছিল। তো চলো বন্ধুরা, এইদিকে তো রুটি টুটি ভাজা হয়ে গেছে, এবার রাতটাও অনেকটা হয়ে গেছে, গল্প করতে করতে এবার খাওয়া দাওয়ার পালা। তো যেহেতু শীতের রাত, 10টা মানেই অনেক রাত। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, আর তাতেই তো এবার বাড়িও ফিরতে হবে সবার। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।